আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, মুসলিম তাওহিদি জনতা, আপনাদের কল্যাণার্থে এবং জাতির বড় বিপদ থেকে মুক্তির লক্ষ্যে কিছু কথা বলতে হয়। যেমন আমাদের মুসলিম জাতির ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বলা হয় কওমি মাদ্রাসাকে। আমি এটা স্বীকার করি, কওমি মাদ্রাসার থেকে দিনের ইসলামের অনেক উপকার হয়, তবে মৌলিকভাবে উপকারের তুলনায় ক্ষতিটাই আমার মনে হয় বেশি হয়। আপনারা তো আমাকে গালি দেন, অসুবিধা নেই, গালি যত পারেন দেন, সমস্যা নেই। যদি আপনি মনে করেন যে আপনার এই গালি আল্লাহর কাছে মুক্তির কারণ হইয়া দাঁড়াইব, আল্লাহর কাছে মুক্তি পাওয়ার বড় মাধ্যম হইয়া দাঁড়াইব আপনি আমাকে গালি দেওয়া, তাহলে আপনি আমাকে অনেক গালি দেন, যত পারেন গালি দেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি এটা মনে করেন যে আমি ভুলে থাকতে পারি, আমার পছন্দনীয় সংগঠন ভুল থাকতে পারে, আমার পছন্দনীয় গোষ্ঠী ভুলে থাকতে পারে, তাহলে ইনশাল্লাহ আপনার মুক্তি সহজ হবে। আর যেহেতু কওমি মাদ্রাসা, এখান থেকে কোরআন এবং হাদিস শিখে, তো আপনি সারা বছর ভালো কাজ করলেন, বিদায়বেলা একটা খারাপ কাজ করে গেলে কি হইব জানেন? আপনি ওই যে শেষ ভালো যার সব ভালো তার, শেষ খারাপ যার সব খারাপ তার, আপনি শেষ খারাপটা করে গেছেন, এই জন্য আপনার সব খারাপ। আপনার কওমি মাদ্রাসায় দিয়ে অনেক উপকার হয়, তবে অনেক ক্ষতিও হয়। দিন ইসলামকে বিকৃত করা, দিনের অনুবাদ, তাফসির, তর্জমা, ব্যাখ্যা ঘুরিয়ে দেওয়া, ভয়ভীতির কারণে হোক, কিংবা নিজের অবৈধ স্বার্থ সিদ্ধির কারণে হোক, কিংবা ফেসি শক্তির থেকে কৌশলে বাঁচতে গিয়ে মরার ফাঁদ তৈরি করার একটা বড় মাধ্যম হয়ে যেতে পারে আপনার। তো এই বিষয়ে আপনি সতর্ক সাবধান থাকবেন। দেখেন, স্বাভাবিকতই আমরা মাদ্রাসাগুলোর সম্মান করি, দিনই চর্চা হয় এখান থেকে। তবে সম্মানের সাথে সাথে যেখান থেকে চর্চার নামে অচর্চা হয় বা মিথ্যা সরাসরি হয়, কিংবা তাফসির তর্জমা ঘুরাই দিয়ে ইসলামকে বিকৃত করা হয়, ওইটার আমরা পক্ষে থাকতে পারি না, আমরা অবশ্যই ওইটার বিপক্ষে। ওখানে কিছু তর্জমা ব্যতিক্রম করা হয়ও। যেমন আমি আপনাকে বলি, ইসলামের শুরুর যে বিষয়টা, সেটা হলো আমরা সাক্ষ্য দিই, শাহাদা পাঠ করি। কি আল্লাহ তাআলা বলছেন যে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এলেম অর্জন করো, এরপরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, আপনি তার লা ইলাহা ইল্লাল্লাহ এটার তর্জমা যখন করবেন, তখন সুস্পষ্টভাবে আগে তর্জমাটা জানবেন, তারপরে অর্থ ব্যাখ্যা করবেন। না যাই না অর্থ ব্যাখ্যা করার কোনো মানে হয় না। না যাই না অর্থ ব্যাখ্যা করলে কি হয় আমি আপনাদের বলি। একটা আরবি প্রবাদ আছে যে মিনে হাকিম খাত্তায়ে যান, মিনে মোল্লা খাত্তা ইমান। আপনার আদা ডাক্তার রুগী মেরে ফেলায়, আদা মোল্লা ইসলাম ধ্বংস করে ফেলায়। ইসলাম ধ্বংস করে ফেলায় বলতে আসলে মূলত ইসলামের তো কোনো ক্ষতি হয় না, জাগতিকভাবে কিছু লোকের ক্ষতি হয়ে যাওয়াই মানে ইসলামের ক্ষতি হয়ে যাওয়া, এরকম বোঝায়। এখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহর তর্জমা যখন করে, এটা মাদ্রাসা কন, মসজিদ কন, খতিব আলেম যাই কন, তারা সবাই এইভাবে তর্জমাটা করে না। এই কারণেই মাইর খাওয়া লাগবো, জেলে যাওয়া লাগবো, চাকরি হারানো লাগবো, অপমান হওয়া লাগবো এই বইতে। যেমন তারা লা ইলাহা ইল্লাল্লাহর তর্জমা করে কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ভাই, আল্লাহ ছাড়া কোনো আল্লাহ এটা বাংলা শব্দ, সারা এটাও বাংলা শব্দ, কোনো এটাও বাংলা শব্দ, মা আবুদ। বা এখানে তো তর্জমা হইতেছে, মাবুদ থাকবে কেন? এখানে মাবুদ থাকতে পারবে না। যদি মাবুদ থাকে তাইলে তর্জমার নামে সিটারি হইতেছে, এখানে মাবুদ থাকতেই পারবে না। মাবুদ আরবি শব্দ, তাইলে তর্জমা হইল কি কইরা? আল্লাহ সারা কোনো মাবুদ নাই, এই জায়গায় গ্যাঞ্জাম লাগাইছে। এখানে অনুবাদটা হইতো কি, যে আল্লাহ ছাড়া আইন দেওয়ার কোনো নাফিত নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দেওয়ার কোনো কুলাঙ্গার নাই, আল্লাহ ছাড়া আইন দেওয়ার কোনো বদমাইশ লম্ফট চরিত্রহীন মানুষ নাই, এটা হইতো। আল্লাহ ছাড়া আইন দেওয়ার কোনো মাহবুদ নাই। মাহবুদ কি? আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই। মাহবুদ মানে হইল আইনদাতা, নিয়ম নীতি নির্ধারণকারী। মাহবুদ মানে হইল যিনি এবাদতের হকদার। এখানে এটা হইতো যে আল্লাহ ছাড়া এবাদতের হকদার আর কেউ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আর কারো দাসত্ব নয়, আর কারো এবাদত চলবে না, আর কারো গোলামি চলবে না, আর কারো আইন মানা চলবে না, এগুলো হইতে পারতো। আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই, এটা একটা ধোকা। দ্বিতীয় নম্বর ধোকা, আমরা একটা হাদিস পড়ছি যে আখলিস দিনাকে ইয়াকফি কালাম আলুল কালিল। এটা হাদিসের তর্জমাটা হইল এই
দিনকে আখলিস দিনাকা, দিনকে একনিষ্ঠভাবে খালেস করো এক আল্লাহর জন্য, মানে আল্লাহ যেভাবে চান সেভাবেই। এক ফি কালাম আলুল কালি, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ যেভাবে করতে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিস্টেম পদ্ধতি দেখায় দিয়ে গেছেন, এর বাহিরে আর হবে না, এর সামনেও যাওয়া যাবে না, পিছনেও যাওয়া যাবে না, না ডাইনে না বামে, না উপরে না নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করতে বলছেন সেভাবেই করা লাগবে। এটা হইল আখলিস দিন আকাই আকফি কালাম আলুল কালি। আর এখানে মাদ্রাসায় তর্জমা কি শিখায় জানেন? তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হইবে। সিটারি জাগা পাও না, এখানে কোথায় আছে তোমার ইমানকে খাঁটি করো? বলা হয়েছে আখলিস দিন আকাই আকফি কালাম আলুল কালি, দিনকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য খালেস করো, কোনো বুজুর্গের জন্য না, কোনো মাযহাবের জন্য না, কোনো মাজারের জন্য না, কোনো পীরের জন্য না, কোনো দলীয় নেতা নেত্রীর জন্য নাই, কোনো সমাজতন্ত্র রাজতন্ত্রের জন্য না। দিনকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য খালেস করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে। এটাও একটা সিটারি করছে তর্জমা। আর একটা হাদিস আছে, আর দুনিয়া সিজ্জিনাল মুমিনুনা জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। এটার দুইটা অর্থ হতে পারে, একটা হইল স্বাভাবিকতই যারা মুমিন তারা জেল জুলুমের শিকার হইব। আরেকটা অর্থ হইতে পারে যে আসলে জেলখানায় তো কয়েকদিন নিয়ম চলে না, জেলখানায় জেলারের নিয়ম চলে, মানে আমরা এই দুনিয়াতে আসছি, কোনো আইন তৈরি করতে পারব না, আমরা অধিকার নাই, আমরা শুধুমাত্র আইন দাতার আইন মানব, মানে রব্বুল আলামিনের আইন মানব। কিন্তু এটার তর্জমা কি করে? এটার তর্জমা করে দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা। এই কয়েদখানা বাচ্চারা কি বুঝবো? হেরা ভাববো যে কয়েদ কি, এটা কি একটা খাওয়ার জিনিস না শরীরে মালিশ করে? আমার মনে হয় জুতার মধ্যে মালিশ করে কয়েদ। শুনতে তো খুব একটা ভালো শোনা যায় না। যদি ফয়েদ হইতো তাইলে ফল ফলান্তি হইতো, যেহেতু কয়েদ তাহলে কয়লা টয়লা ময়লা হইব আর কি, এটা জুতার মধ্যে ঘষে। তো এই জন্যে ওদেরকে শিখায় দুনিয়া কয়েদখানা, এটা আহাম্মক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন আবু তালেব উপত্যকা থেকে বের হইলেন, যখন আবু সুফিয়ানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে টিটকারি মশকারা তামাশা করতেছিল, যে জেল তো কাটলা, না তো করছিলাম, বলছিলাম তো আমাদের দিন মানো, এখন কেমন লাগলো? তখন মুমিন যারা ছিল, তারা খাঁটি ফিউর মুমিন সাহাবী যারা ছিল, এদের মুখ একটু মলিন মনে হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা অপমান করতেছে। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, আর দুনিয়া সিজ্জিনাল মুমিনু জান্নাতুল কাফিরিন, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা। মুমিন হইলে জেলখানা যাওয়া লাগবেই, মুমিনদের জন্যই তৈরি হয়েছে জেল, মুমিনরাই জেলের বাসিন্দা হবে। অজান্নাতুল কাফিরিন, কাফের জন্য আরামের স্থান। আর এটারে বানাইছি কয়েদখানা। কয়েদখানা কি বেটা? এটা বাংলা উচ্চারণ করতে হইব, বাংলা অনুবাদ করতে হইব। বাংলা ডিকশনারি কস, সংবিধান কস, বাংলা কোনো গ্রামারে আছে কয়েদখানা? ধর্মের নামে তামাশা, এইসব তামাশা বন্ধ করতে হবে। এইসব তামাশা বন্ধ না করলে আসল দিন জনগণের থেকে বিচ্ছিন্ন হবে, জনগণ জাহান্নামের দিকে ধাবিত হবে। এই জন্যই মোল্লা মৌলবীরা অবশ্যই দায়ী থাকবে। এটা মসজিদের ইমামগণ, মাদ্রাসার শিক্ষকগণ, তারা সবাই এই ধরনের দুই নম্বরই দুর্নীতি করে, নিজেদের অবৈধ ধান্দার কারণে হোক, আর শাসকদেরকে ভয় করে হোক। শাসকদেরকে ভয় করে যদি আপনি দিন বাঁকা ধুমরাইয়া মুচড়িয়া দেন, তাহলে তো এটা তো আর শিরকুল খাফিরিয়া, লৌকিকতা। লৌকিকতা তো একটা শিরক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক।